আপনাদের প্রথম কাজ হলো ক্লিপিং পাথ। সেই ক্লিপিং পাথটা কি আমি আজকে দেখাবো। মনে করেন আমি পেন টুলটা নিলাম, এখানে শেপ থাকলে এখানে পাথ সিলেকশন করে নেবেন, কিন্তু এই যে পাথ সিলেকশন করে নেবেন। নেওয়ার পর মনে করেন আমি যে কোনো এক জায়গায় নিলাম, আমি আপাতত এইখানে ধরি আর কি। আচ্ছা, আমি যে জিনিসটা আগেও দেখাইছি যে একটু বাহিরে নিলে সমস্যা, বাট একটু কেটে গেলে সমস্যা নেই। যেমন আমি এইখানে ধরলাম, নেওয়ার পর এইভাবে যদি আমি নেই, কথাটা বুঝেন, আমার এখানে কেটে গেছে একটু, কিন্তু এটা আমার কোনো সমস্যা না। দেন অল্টার প্রেস করে এটা যেহেতু ভিতরে চলে গেছে, আমি একটু বাইরে নিয়ে আসবো, এই যে এইভাবে নিয়ে আসবো। ঠিক আছে, আমি এখন এ করি, আটকায় গেছে। কি বলেন, আমার এখানে তো চলতেছে। এই আর কে, আর কারো সমস্যা? আপনার নেটে তাহলে সমস্যা ছিল। এই দেখেন আমি এইভাবে সিলেক্ট করতেছি, বাট একটু করে কেটে যাচ্ছে, বাট ওইটুক কাটলে কোনো সমস্যা নেই। আর এই কাজটা খুব মনোযোগ সহকারে এবং গুরুত্ব সহকারে করবেন। কারণ আমি বলে দিই, আমি এর উপরে গিগ তৈরি করব, কিন্তু এর উপরে আমি ফাইবারে গিগ তৈরি করব। আমি কি বুঝাতে পারছি? সুতরাং এই কাজটা, আর এই ফটোশপ সফটওয়্যারটা এতদিনে যা শিখলাম, এই সফটওয়্যারটা দিয়ে মূলত আমরা শুধু এই কাজটাই করব, আর কোনো কাজ করব না এই সফটওয়্যারে। সুতরাং এই যেহেতু একটাই কাজ করব, তা সুতরাং একটু ভালো করে করতে হবে, এই জিনিসটা মাথায় রাখেন। আর ক্লিপিং পাতের কাজ অনেক আছে, মার্কেট প্লেসে অভাব নাই, এবং মার্কেট প্লেসে বাহিরেও আমি কাজ নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। জি ভাই বলেন। আপনার ওগুলা করছিলেন, ওগুলা হয় নাই, কেন হয় নাই আমি বলি। কারণ আপনি আমাকে পাঠাইতেই পারেন না। আমি আপনাদের বলছি গ্রুপে পোস্ট করবেন, অ্যান্ড সোর্স ফাইলটা মানে মেইন ফাইলটা আমাকে ইমেল করবেন, তাহলে আমি ইয়ে করে দেখতে পারবো। আচ্ছা যাই হোক, এতদিন যেগুলো করছেন, ব্যাকগ্রাউন্ড যেটুকু রিমুভ করছেন, মোটামুটি প্র্যাকটিস হয়েছে, কিন্তু কাজের পারফেক্ট হয়েছে কিনা এটা যেহেতু আমি দেখি নাই, আমি যেন বলতে পারলাম না। হ্যাঁ, আমার কথাটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, তবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, প্র্যাকটিস হয়েছে, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে। আর আজকে কিভাবে সেন্ড করবেন, কিভাবে কি করবেন, সমস্ত কিছু আমি দেখাই দেব। আচ্ছা ভাই, এইটা করলেন কিভাবে? কোনটা বলেন? এই যে মাত্র যে সিলেকশন করলেন, কইরা ওইটা আবার ছোট করলেন। এই যে অল্টার, আপনাদের বলছি, অল্টার প্রেস করে আপনি যে কোনো একটা মডিফাই করতে পারবেন। এই যে দেখেন, ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার? অ্যান্ড মনে করেন আমি যে এটা এইখানে সিলেক্ট করলাম, এই যে এইখানে সিলেক্ট করলাম, এখন এটা একটু ভুল হয়েছে, সেক্ষেত্রে আপনি যদি ব্যাকে যান তাও হবে, অথবা কন্ট্রোল প্রেস করে যদি টেনে নিয়ে আসেন তাও হবে। এই দেখেন, কন্ট্রোল প্রেস করে আমি টেনে নিয়ে আসলাম, আমার ওকে হয়ে গেল। কাজটা অনেক সেন্সিটিভ এবং খুব গুরুত্ব সহকারে নেবেন, কারণ আমি আবারও বলতেছি, আমি প্রথম দিনই এই কাজটা কেন করব তার একটা টিপস বলছি, তারপরে আমি আবারও একটু আপনাদেরকে স্মরণ করায় দিই। মার্কেট প্লেসে টিকা থাকতে হলে আপনার প্রোফাইলটা ভারী লাগবে, আর প্রোফাইল ভারী মানে হচ্ছে রিভিউ। ঠিক আছে, তো সেই রিভিউগুলো আমরা কালেক্ট করব এই যে এই ক্লিপিং পাতের কাজগুলো করে, ছোট ছোট কাজগুলো করে। কারণ কি, এই আপনার প্রোফাইল যদি ভারী না থাকে, সাপোজ একজন আসছে ব্রুশিয়ার ডিজাইন করার জন্য বা কোম্পানি প্রোফাইল ডিজাইন করার জন্য, কোম্পানি প্রোফাইলগুলো সাধারণত 20, 25, 30, 50 পেজের হয়, যেগুলা সাধারণত 100, 150, 200, $500 পর্যন্ত দিয়ে থাকে। তা আপনাকে, আর ওইগুলো কিন্তু বড় বায়ার, ওগুলো কোম্পানি থেকে আসে, তা ওই
ওই বায়ারগুলো এসে কিন্তু আপনার প্রোফাইল আগে দেখবে। আপনি যতই ভালো কাজ পারেন আপনাকে দেখবে না, তারা কিন্তু প্রোফাইল দেখবে যে তার প্রোফাইলে কি আছে। যখন দেখবে আপনার প্রোফাইলে রিভিউ আছে, রিভিউটা আপনি কি দিয়ে নিছেন সেটা তো ওরা খুঁজবে না বা ওরা অত কিছু জানবেও না, ওইটার দরকার নাই, কিন্তু আপনার প্রোফাইলে রিভিউ আছে এইটাই ওরা মেন ফোকাস করবে। তখন সে ভাববে যে না আপনি এক্সপিরিয়েন্স, যেহেতু এতগুলো রিভিউ আছে, অনেক বাইরের সাথে কাজ করছেন, তখন আপনাকে সেই কাজটা আপনি অ্যাপ্লাই করলে নির্দ্বিধায় দিতে সাহস পাবে। 100% যে দিবে তা না, তবে 90% আপনি আগায়া থাকলেন। এটাই হচ্ছে মূল টিপস, বা যদি বলেন যে গোপন সূত্র, হ্যাঁ গোপন সূত্র, যাই মনে করেন এইটাই হলো সেটা। ঠিক আছে, তো এই জন্য আমরা এই কাজগুলো করব, এই কাজের উপরে আমরা গিগ তৈরি করব। মেন কথা হচ্ছে যেভাবে হোক আমাদেরকে অনলাইনে সাকসেস হতে হবে। এখন সেটা যদি প্রথম অবস্থায় একটু বেশি পরিশ্রম করে হয়, সমস্যা নাই তো, আমার করলাম পরিশ্রম। অনেকে আছে প্রথম থেকেই বড় মাছ খাইতে চায়, পরে দেখা যায় যে কিছুই পায় না, এরকম অনেক আছে। বাট আমরা বড় ছোট সব ধরনের মাছ খাবো। আচ্ছা, এই যে একটু খেয়াল করেন, একটু মানে মনোযোগ সহকারে দেখেন। আমি এটাকে লাগায় দিলাম, লাগা দেওয়ার সাথে সাথে এই যে এখান থেকে লেয়ার থেকে আমি পাতে যাব, পাতে যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করে ওকে। দেন এটাকে আমি এখন Ctrl+S প্রেস করব। এস প্রেস ক্লিক করলে কী হবে, যেখানে আছে ওই ফাইলটা ওইখানে সেভ হয়ে গেল। অথবা আমি এটাও করতে পারি, ফাইল থেকে এই দেখেন TIF ফাইল সেভ হয়েছে। আমি একটু ঘুরে আসি, এই যে ফাইলটা, এই দেখেন এটা এখন TIF ফাইল সেভ হয়েছে। এটা দেখেন TIF, এটাও TIF ফাইল। আচ্ছা, কিন্তু আমার তো TIF ফাইল দরকার না, আমার একটা সোর্স ফাইল দরকার। সেই সোর্স ফাইলটা আমি প্রথমে সেভ অ্যাসে যাব, যাওয়ার পর এখান থেকে আমি PhD, প্রথমটা হচ্ছে PhD, দেন এখানে নাম দেবো আমি মানে আমার প্রথম কাজ এটা। ডেস্কটপে আমি একটা ফোল্ডার করব, সেটা হচ্ছে এটার নাম দেবো আমি পাথ, এটার নাম দেবো আমি পাথ। কথাটা বোঝার চেষ্টা করেন, এটা আমি পাথ অবস্থায় রাখতেছি। এই যে এটা আমি রাখলাম পাথ। এখন এটা যেহেতু আমার সিলেকশন করা আছে, তাহলে Ctrl প্রেস করলে আমার এটা টোটালি সিলেকশন তৈরি হলো। দেখেন সিলেকশন হওয়ার পর আমি এখানে আমি যে এখানে লেয়ারে চলে আসব, লেয়ারে আসার পর এই যে একটা ক্যামেরার মতো আইকন দেখতে পাচ্ছেন, এটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। কিন্তু আমার এই সাইড দিয়ে আরও পারফেক্ট কাজ করার জন্য আমি এখানে রাইট বাটন ক্লিক করে রিফাইন মার্কস করব। মার্কস করে আমি এখান থেকে হয়তোবা স্মার্ট রেডিয়াস 1% বাড়ায় দিতে পারি, এই যে 1% বা 2% আমি এখানে দেখব। অথবা আমি ফেদার 1% দিতে পারি, অথবা আমি স্মুথ 2% দিতে পারি, কন্ট্রাস্টও 1-2% দিতে পারি, এবং এটা একটু কমায় দিতে পারি। এটা আমি আমার এখানে দেখবো যে একটা পারফেকশন চলে আসছে কিনা। দেখেন এটা কত সুন্দর দেখা যাইতেছে। দেন ওকে করলাম। ওকে করার পর এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাপ্লাই লেয়ার মার্কস করবেন, মানে এটাকে একটা লেয়ার করবেন। এই যে অ্যাপ্লাই লেয়ার মার্কস, একটা লেয়ার হলো। এখন এখান থেকে আমি আরেকটা কাজ করব, Ctrl+L প্রেস করে আমি একটু ব্রাইটনেসটা দেখে নেব। এই যে দেখেন এখন একটু কি আসছে, একদম রিয়েলিস্টিকটা চলে আসছে। তো আমি আরেকটু কম দেই। এই যে দেখেন এখন রিয়েলিস্টিকটা ভাবটা, যে এটার যে শেপ, মানে এটা তো কাঠের যে একটা শেপ, এটা চলে আসছে। ওকে ফাইন, আমি এইভাবে এটাকে রাখলাম, আর একটু নেই, একে রাখলাম। অথবা আমি ইমেজ থেকে অ্যাডজাস্ট থেকে দেখি একটু এক্সপোজার দেই, এক্সপোজার দেখি কেমন। আচ্ছা, এটা এক্সপোজার ভালো হবে না, অফসেট না, এটাও ভালো হবে না, এটাও 0। এটা ইমেজের ক্ষেত্রে, তাহলে এটা যদি এখানে কাজ করতেছে না, মানে ভালো লাগতেছে না দেখতে, তাহলে আমি অন্য জিনিস দিই। এই যে ব্রাইটনেস দিয়ে, এটা ব্রাইটনেস বেশি দিলে খারাপ লাগতেছে। ওকে ফাইন, এই যে আমি একটু ব্রাইটনেস কমায় দিলাম, এই দেখেন এখন সুন্দর লাগতেছে। দেন এখন আমার ইমেজটা দেখেন কত সুন্দর একটা ইমেজ লাগতেছে, একটা রিয়াল লুকিং আসতেছে। এই অবস্থায় কি করবেন, ফাইল থেকে সেভ অ্যাস,
সেভ আস এখানে 1 আসছে যেহেতু, তা আমি এখানে কি করব, এই যে পিএনজি ফাইল, পিএনজি এটা সেট করে আমি ডেস্কটপে আর একটা ফোল্ডার করব, এটার নাম দিব ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ, কথাটা বুঝছেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে আমি এই যে পিএনজি ফাইলটা এখানে সেভ করলাম, দেন ওকে, বাস সেভ করা শেষ। আমি এটাকে ক্লোজ, এই যে নো, মানে এখানে আর সেভ করবেন না, এখানে নো, ব্যাস হয়ে গেল। তাহলে আমার এখন কি হলো, একসাথে পাতও পাইলাম, এই দেখেন এটা আমার পাত। এই কাজটাই বেশি পাওয়া যায়, জাস্ট আপনার কাজই হচ্ছে এইভাবে একটু সিলেকশন করা, এই কাজটা মার্কেটে বেশি পাওয়া যায়। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড রিমুভ এটাও বেশি পাওয়া যায়, মানে এইটার চাইতে আবার পাতের কাজটা বেশি পাওয়া যায়, পাত বেশি লাগে। তা যেহেতু আমাদের দুইটাই লাগবে, তো আমরা দুইটাই আলাদা আলাদা করে ফোল্ডার করে রাখলাম। এখন এইভাবে সহজ এই যে কাজগুলো আছে দিলাম, সবগুলা করবেন। এখন কে কে বোঝেন নাই বলেন তো দেখি, এত সহজ করে বললাম, এরপরেও কে কে বোঝেন নাই? অনেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ফেলেন, এটা করেন ওটা করেন। এখন দেখেন আমি এই ফাইলটা আমাকে সেন্ড করবেন কিভাবে আমি দেখাই। আপনারা, আমি এখানে আসি, গুগল ড্রাইভে একটু চলে আসি, আমি গুগল ড্রাইভে চলে আসলাম। গুগল ড্রাইভে আসার পর মানে জিমেলে আসার পর গুগল ড্রাইভে আসবেন, এখান থেকে গুগল ড্রাইভে চলে যাবেন। আমি আপনাদের সমস্ত কিছুই দেখাই, আপনারা তো বুঝেন না, অনেকে অনেক ঝামেলা করেন। এই যে গুগল ড্রাইভে চলে আসলেন, আসার পর এই যে এখান থেকে ফাইল থেকে ফোল্ডার, এই যে ফোল্ডার ওপেন করে মনে করেন আমি এইটাই দিব, এই যে পাতের ফোল্ডারটা আমি ওপেন করলাম। এই যে আপলোড অন ফাইল দিস, ওকে, আমি এই যে এটা আপলোড করতেছি, এই যে দেখেন অন ফাইল আপলোড হচ্ছে। আচ্ছা, মনে করেন এটা আমার আপলোড হয়ে গেছে, আমি এটাকে ক্লোজ করে দিলাম। কথাটা বুঝেন? মনে করেন ওটা আমার আপলোড হয়েছে, যেমন এই যে এটা না, আচ্ছা এই পাত এই যে এটা আপলোড হয়েছে। এখন এটাকে রাইট বাটন ক্লিক করে এই যে গেট শেয়ারেবল লিঙ্ক, এটা করবেন, গেট শেয়ারেবল লিঙ্ক করার পর অনেকের এই যে এখানে অফ থাকে, অফ থাকলে এখানে, আচ্ছা এটা নাই, এইটা দেখাই আমি, এইটা দেখাই, এখান থেকে গেট শেয়ারেবল লিঙ্ক, এই যে গেট শেয়ারেবল লিঙ্ক করা, অনেকের এই যে জায়গায় অফ থাকে, অনেকে বলে যে ভাই লিঙ্ক শেয়ারে ইয়েটা পাচ্ছি না, সেক্ষেত্রে আপনি এখানে এই যে এটাকে অন করে দিবেন, অন করে দিয়ে এই যে লিঙ্কটা কপি করে দেন আমাকে পাঠিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। কথা বুঝতে পারছেন? আচ্ছা হুমায়ুন ভাই, আপনি ভিডিওটা দেখে নিন। আপনি অনেক আগে আমাকে নক করতেন, এখন বলতেছেন কি যে করেন, এইভাবে বুঝায় দেই, তারপরেও যদি না বুঝেন, এত স্লোলি বুঝাচ্ছি। আপনি এখানে কথা বলতেন তাহলে সাথে সাথে বলতেন। আচ্ছা আমি এখন এই ভিডিওটাকে অফ